এদিকে মাঠে ধান কাটা হয়ে গেছে, জড়ো করে রাখা আছে। কোথাও সবজি, কোথাও সরষে ক্ষেত, আগে ছাগল। মালিক বড় লোক হবে। এই দুদিকে মাঠে কত সবজি, ধান। ধান কাটা হয়ে গেছে। দূরে মাঠে ওই যে দেখা যাচ্ছে আলু গাছ। এদিকে সব ধান কাটা হয়ে গেছে। এই যে আলু গাছ। ওই যে সরষের মাঠ। এই যে নিচে গঙ্গা, গঙ্গার উপর ব্রিজ, মায়াপুর রোড। মায়াপুর ঢুকছি আমরা। এখন প্রায় সকাল 10টা 15। ওই যে নিচে গঙ্গা দেখা যাচ্ছে, এটা ব্রিজ। নবদ্বীপ মায়াপুর রোড। মায়াপুর এখান থেকে আর ওই 9 কিলোমিটার। এটা জলঙ্গি নদী, কৃষ্ণনগরের ওপর দিয়ে যাচ্ছি আমরা। কৃষ্ণনগর ঢুকে গেছি। এটা জলঙ্গি নদীর ব্রিজ। এখান থেকে কৃষ্ণনগর আর 15 কিলোমিটার। কৃষ্ণনগর না, মায়াপুর আর 15 কিলোমিটার। এটা প্রপার কৃষ্ণনগর। আমরা কিছুক্ষণে আগে এখনই পৌঁছালাম। পৌঁছে দেখলাম যে খাবার টাইম হয়ে গেছে, ভোগের লাইন দেওয়া হচ্ছে। তাই আমরা লাইন দিতে চলে এসেছি। এখন এখানে লাইন দেওয়া আছে। দেখুন লাইন দেওয়া আছে সবাই। খাবার টাবার খাবো, তারপর এখান থেকে বেরোবো। এই ভিতরে খাবার খাওয়া দাওয়া হবে। মায়াপুরে মঠে এখন আমরা সবাই প্রসাদ খেতে বসেছি। এটা প্রসাদের লাইন, অনেক লোক, প্রায় 2000 লোকের আয়োজন। খাবার দেওয়া শুরু হয়ে গেছে। ভাত দিচ্ছে, এগলি দিচ্ছে, আলু ভাজা, এই ডাল দিয়ে গেল। একটা পালং শাকের তরকারি দিল। এবারে কিছু একটা মেয়েদানা টাইপের কিছু দিয়েছে, জানি কিছু বটে। এবারে বললো পনিরের তরকারি। আর দিল আমরা চাটনি, পায়েস, আর এই কিলো রসগোল্লা। বাস, এটাই মেনু আছে।